যারা এতদিন ধরে মানবিক গুণাবলী নিয়ে অনেক বেশি টেনশনের মধ্যে ছিল তাদের জন্য আজকের ক্লাসটা খুবই স্পেশাল। কারণ আজকের ক্লাসে তোমাকে 5টা এমসিকিউ দেখানো হবে। ইনশাল্লাহ এই 5টা এমসিকিউ থেকে তুমি 5 মার্কস কমন পাবে। তো চলো আমরা কথা না বাড়িয়ে শুরু করে দিই। আর হ্যাঁ, তুমি যদি বাইরের চ্যানেলটাতে নতুন হয়ে থাকো অবশ্যই বাইরের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আর এই ভিডিওতে একটা লাইক দিয়ে দাও। তো চলো শুরু করি। দেখো, প্রথম কথা হচ্ছে আমরা আজকে 5টা এমসিকিউ সলভ করবো। এমনভাবে সলভ করবো যাতে হচ্ছে তুমি এখান থেকে যেভাবে এমসিকিউ আসুক না কেন পরীক্ষা সলভ করতে পারো। তো ভাইয়া এই যে ভাইয়া তোমাদের জন্য এমসিকিউগুলো রেডি করে রাখছি। তো এমসিকিউ ভাইয়া সলভ করার আগে তোমাদেরকে বেসিক জিনিসটা ক্লিয়ার করে দিই। ভাইয়া মানবিক গুণাবলী বলতে আসলে কি বোঝায়? মানবিক গুণাবলী জিনিসটা কি? মানবিক গুণাবলী বলতে অনেকগুলা গুণকে বোঝায় আর কি। যেমন সততা, সহানুভূতি, ন্যায়বোধ, কর্মনিষ্ঠা, সহনশীলতা, পরোপকার। হ্যাঁ, আমরা কিন্তু এগুলো জানি। আমরা কিন্তু শব্দ দেখলে বুঝে যাই যে সততা মানে কি, সত্য বলা। সহানুভূতি মানে কি, অন্যের দুঃখে কষ্ট পাওয়া। হ্যাঁ, তারপর হচ্ছে ন্যায়বোধ। ন্যায়বোধ মানে হচ্ছে সঠিক সিদ্ধান্ত নেওয়া। কর্মনিষ্ঠা মানে কি, দায়িত্বশীলভাবে কাজটা করা। সহনশীলতা মানে কি, মতভেদ সহ্য করা। পরোপকার মানে হচ্ছে অন্যের উপকার করা, অন্যের ভালো করা। ভাইয়া এই যে তুমি শুধু বাংলা নামগুলো জানলে হবে না, তোমাকে এই যে প্রত্যেকটা ওয়ার্ডের ইংলিশ মিনিংটা জানতে হবে। যে ভাইয়া সততা মানে কি, সহানুভূতি মানে কি। কারণ পরীক্ষায় অলওয়েজ যে তোমার বাংলা নাম দিয়ে আসবে ব্যাপারটা কিন্তু এরকম না। হয়তো বা তোমাকে অপশনে ইংলিশ নামটাও কিন্তু তারা দিয়ে দিতে পারে। সো ভাইয়া বলবো তোমরা এই স্পেশাল কয়েকটা গুণ একটু মনে রাখবা। এগুলো আমাদের এমসিকিউ সলভ করতে গেলে কিন্তু অনেক হেল্প করবে। তো চলো ভাইয়া আমরা শুরু করি। হ্যাঁ, আমরা এমসিকিউগুলো দেখলে একদম পানির মতো ক্লিয়ার হয়ে যাবে। মানবিক গুণাবলী নিয়ে একদম প্যারা খাইতে হবে না। দেখো, প্রথম কথা হচ্ছে আমরা একটা প্রথম এমসিকিউ দেখি। দেখো, ডাক্তার রোগীর প্রতি কেমন আচরণ করা উচিত? মানে একটা রোগীর প্রতি ডাক্তার কেমন ভাষা ব্যবহার করবে। দেখো, সহানুভূতিশীল, কঠোর ও নিরপেক্ষ, ব্যস্ত থাকলে উপেক্ষা করা, ঠিক, আবেগপ্রবণ হওয়া উচিত। ভাই এইটা হচ্ছে তোমার একদম কমন সেন্সের ব্যাপার। তুমি যদি একটু মাথাটা একটু কমন সেন্স খাটো, তোমার যদি মাথায় একদম ন্যূনতম বুদ্ধি থাকে, তুমি অবশ্যই এই এমসিকিউটা দাগাতে পারবে। এই এমসিকিউর জন্য তোমার আসলে অনেক বেশি পড়াশোনা করতে হবে না। নিজে বিবেকটা খাটালে তুমি বুঝতে পারবা যে ভাই এইটার আনসার কী হবে। যেমন আমাদের এই যে রোগীর প্রতি কেমন ভাষা ব্যবহার করা উচিত, তুমি ডাক্তারও বা তুমি যদি আসলে এই জিনিসটাই যদি না জানো তাহলে কেমন হবে ভাইকে বলো। এর জন্য আসলে মেইনলি এই কোশ্চেনগুলো তারা অ্যাড করছে আর কি। দেখো, অবশ্যই আমার রোগীর প্রতি হচ্ছে সহানুভূতিশীল হওয়া উচিত। হ্যাঁ, সহানুভূতিশীল হওয়া উচিত। কখনোই আমরা রুগীর প্রতি কঠোর হবো না। আমরা যদি রুগীর প্রতি কঠোর হই, বাসা বারটা যদি খারাপ করি, তাহলে এই রুগীটা কি আমাদের কাছে কখনো আসবে না? কখনো আসবে না। তুমি ব্যস্ত আসো, তুমি যদি তাকে উপেক্ষা করে দাও, তার কথাকে কোনো গুরুত্ব না দাও, এই রুগীটা তোমার কাছে সেকেন্ডবার কখনো আসবে না। ভাই কথা বুঝতে পারছো কিনা? আর কখনো আবেগপ্রবণ হওয়া যাবে না। এটি একটু কনফিউশনের মধ্যে পড়তে পারো ভাইয়া, আবেগপ্রবণ হবো কিনা। না, সহানুভূতিশীল হতে হবে। কথা ঠিক কিনা? আচ্ছা, অর্থাৎ আসলে মেন কথা হচ্ছে আমাদের পরীক্ষায় এমসিগুলা হয়তো বা তুমি দেখো এই 5টা এমসিকিউ সলভ করলে বুঝাবা একদম ইজি আছে। কিছু একদম কোশ্চেন দেখলে বুঝ যায় এবং কিছু এমসিকিউ একটু মাথা খাটাতে হয়। হ্যাঁ, একটু আসো। কত হচ্ছে সব কিছুর জন্য একটা প্রপার গাইডলাইন দরকার। ভাইয়া তো আছেই, কোনো টেনশন নাই। তো চলো আমরা সলভ করি। সেকেন্ড এমসিকিউ, একজন ডাক্তার গরিব রোগীর চিকিৎসা ফ্রি করে দিচ্ছেন, তিনি কোন গুণে পরিচয় দিচ্ছে? রুগী মনে করো একটা গরিব রুগী আসছে আর কি, উনি আসলে খুবই গরিব, এখন ওনাকে ডাক্তার হচ্ছে ফ্রিতে চিকিৎসা দিচ্ছে। এখন এখানে আসলে ডাক্তারের মধ্যে কোন গুণটা তোমার প্রকাশ পাচ্ছে? ভাই বললাম না শুধু বাংলা নামটা জানলে হবে না, যে ভাইয়ের যে স্পেশাল গুণ কয়েকটা বললাম এগুলো একটু ইংলিশ টার্মটা একটু জেনে রাখবা। কথা ক্লিয়ার কিনা? তাহলে ভাইয়া একটু দেখো, তোমার এখানে আসলে সততা বলে আসলে কিছু হয় না। এখানে আসলে মেনলি হচ্ছে কি, মেনলি হচ্ছে পরোপকারিতা, মানে হচ্ছে বি নম্বর অপশনটা সঠিক। কেন ভাইয়া? দেখো, আমি রুগীকে ফ্রি চিকিৎসা দিচ্ছি কারণ আমি চিন্তা করছি একটু যদি হেল্প করা যায়, রুগীটা যদি একটু ভালো করা যায় তাহলে নিজের কাছে খুব ভালো লাগে। হ্যাঁ, অন্যের উপকার করতেছি। হ্যাঁ, অন্যের উপকার করতেছি। এখানে ভাইয়া তুমি রুগীকে ফ্রি চিকিৎসা দিচ্ছ, ডি নাম্বার কি হবে? রেসপন্সিবিলিটি হবে। এটা কি তোমার দায়িত্ববোধ? তোমার কি দায়িত্ব যে এলাকার প্রত্যেকটা মানুষকে ফ্রি চিকিৎসা দেওয়া, প্রত্যেকটা রুগীকে ফ্রি চিকিৎসা দেওয়া? না, তোমার দায়িত্ব না, তোমার এটা দায়িত্ব না। একজন ডাক্তারের দায়িত্ব না একদম গণহারে সবাইকে ফ্রি চিকিৎসা দেওয়া। তুমি যদি গণহারে সবাইকে ফ্রি চিকিৎসা দাও তাহলে তুমি নিজে বাঁচবা কী হবে? তোমাকে নিজে তো খেয়ে দিয়ে বাঁচতে হবে, ঠিক না? তো এই জন্য এটা হচ্ছে কি পরোপকারিতা, তুমি নিঃস্বার্থভাবে তার উপকার করতেছো। হ্যাঁ, তুমি কি তার থেকে আসলে কিছু আশা করতেছো? হ্যাঁ, আমরা বড় জোর একটু আশা করতে পারি, এর চেয়ে বেশি কিছু না, ঠিক কিনা? তো এখানে আসলে পরোপকারিতা, মানে অন্যের প্রতি উপকার, এই মনোভাব থেকে তুমি তাকে ফ্রিতে চিকিৎসা দিচ্ছ। এটা কিন্তু তোমার আসলে সততা প্রকাশ পাচ্ছে না, বা দায়িত্ববোধ প্রকাশ পাচ্ছে না, বা জাস্টিস প্রকাশ পাচ্ছে না। হ্যাঁ, সো এখানে হচ্ছে ভাই বি নাম্বারটা একদম সঠিক অ্যান্সার। কথা ক্লিয়ার কিনা? ওকে, এরপর আসো আমরা এমসিকিউ দিয়ে 3 দেখি। 8টা তো বলে আগে
মানবিক গুণাবলীর উপর ভাইয়া তোমাদের জন্য কিন্তু ফ্রি কোর্স লঞ্চ করেছি। হ্যাঁ, কীভাবে জয়েন করবা ভাইয়া কিন্তু ভিডিও শেষে বলে দিব। এটা নিয়ে একদম আহামরি প্যারা নাই ভাই, ক্লাসও দিচ্ছি, এমনকি ডেইলি এগুলোর উপর এক্সামও নিব ইনশাল্লাহ। অলরেডি আমাদের এই কার্যক্রমটা রানিং। কীভাবে জয়েন হবা, কীভাবে কী করবা ভিডিও শেষে ভাই বলে দিব। এখন আগে 5টা এমসিকিউ সলভ করো। দেখো 3 নম্বর এমসিকিউ একটু দেখো, এটা হচ্ছে একটু তো ব্রেন খাটাতে হবে, এটা ব্রেন খাটাতে হবে। একজন রুগী তার রোগ গোপন রাখতে বলেন, মানে তো রুগী গেছে আর কি, রুগী ডাক্তারকে বলছে আমার আসলে এই জিনিসটা একটু গোপন রাখতে হবে। ডাক্তার জানেন এটা কিন্তু জনস্বাস্থ্যের জন্য খুবই গুরুত্বপূর্ণ। উনি যেটা গোপন রাখতে বলছে এটা আসলে সাধারণ মানুষের জন্য খুবই একটা গুরুত্বপূর্ণ তথ্য, খুবই ইম্পর্টেন্ট একটা তথ্য। এখন এই ক্ষেত্রে আসলে ডাক্তার কী করবেন? ডাক্তার কি তথ্যটা প্রকাশ করবেন না, মানে তথ্যটা কি লুকে রাখবেন? রুগী বলছে লুকে রাখতে, তাই কি লুকে রাখবেন? হ্যাঁ, আবার মনে রাখবা লুকে রাখতে বলছে ঠিক আছে, কিন্তু আবার জিনিসটা কিন্তু জনস্বাস্থ্যের জন্য খুবই ইম্পর্টেন্ট জিনিস। নাকি ডাক্তার অনুমতি না নিয়ে প্রকাশ করে দিবে, হ্যাঁ চোরের মতো? নাকি তিনি হচ্ছে কর্তৃপক্ষকে জানাবেন, নাকি তিনি হচ্ছে মিডিয়াতে প্রকাশ করবেন? এখন তো কিছু হলে ফেসবুক আছে, ফেসবুকে ছেড়ে দিই, হ্যাঁ অনেক বেশি ভিউজ হবে, ঠিক কি না? না, এখানে আসলে কী করা উচিত ভাইয়া বলবো, এখানে হচ্ছে তোমার কী করা উচিত, এখানে অবশ্যই কর্তৃপক্ষকে জানানো উচিত। তো রুগী বলছে যে গোপন রাখতে, গোপন রাখা জরুরি, কিন্তু আসলে এখানে গোপন রাখা জরুরি না। কেন ভাইয়া? তুমি ব্যাখ্যাটা দেখলে বুঝবা, বা ব্যাখ্যাটা দেখাই। দেখো, গোপনীয়তা রক্ষা করা খুবই ইম্পর্টেন্ট কাজ, তবে জনস্বাস্থ্যের জন্য যদি ক্ষতি হয় নৈতিকভাবে, তাহলে অবশ্যই কর্তৃপক্ষকে জানানো উচিত। যেহেতু ভাই এটা জনস্বাস্থ্যের জন্য সাধারণ যে মানুষজন আছে তাদের জন্য খুবই ইম্পর্টেন্ট, অবশ্যই তোমাকে কর্তৃপক্ষকে জানাতে হবে, ঠিক কিনা? সো এটা আনসার হয় সি, কারণ কর্তৃপক্ষকে না জানালে আসলে জিনিসটা তোমার হচ্ছে সাধারণ মানুষের জন্য অনেক ক্ষতি হতে পারে। হ্যাঁ, তো এরপর আসো, এটা হচ্ছে একটু লজিক খাটাতে হবে, তোমার ব্রেন খাটাতে হবে, যথেষ্ট ব্রেন খাটাতে হবে। তুমি যদি একটু বেকুব হও তাহলে কিন্তু তুমি এই এমসিকিউ আনসার করতে পারবে না, তোমাকে বেকুব হওয়া যাবে না, মাথা খাটাতে হবে। আসো, একদম সিম্পল, তুমি কোশ্চেন দেখলে বুঝবা কত হচ্ছে কোশ্চেনের মধ্যে আনসারটা লুকে থাকে, তোমাকে একটু চিন্তা করতে হবে। আসো, একটা হাসপাতালের আইসিইউতে 27টা বেড আছে। কয়টা বেড ভাইয়া? 27টা বেড। সবগুলো বেডে কিন্তু রুগী ভর্তি ছিল, কিন্তু আজকে 7 জন রুগীকে ডিসচার্জ দেওয়া হলো। ভাই ডিসচার্জ মানে কি? ডিসচার্জ মানে হচ্ছে রুগীকে হচ্ছে মানে আসলে ছুটি দিয়ে দিয়েছে আর কি, রুগী ভালো হয়ে গেছে তাই রুগীকে বলছে যে আপনার ছুটি, আপনার বাসা যান গা। এখন এখানে বেডের সংখ্যা কত? তুমি ভাবতেছো ভাইয়া আইসিইউতে 27টা বেড আছে, 7 জন রুগীকে ডিসচার্জ দিছে, মনে হয় 27 থেকে 7 দিনে কয় থাকে? 20 থাকে, মনে হয় 20 আনসার হবে না। কোশ্চেনটা বুঝো, এখানে কিন্তু আসলে 7 জন রুগীকে ছুটি দিছে। ভাইয়া রুগীরা যাওয়ার সময় কি হাসপাতাল থেকে যেখানে আসলে বেড ছিল ওই বেডটাকে কাঁধে করে নিয়ে যায় নাকি? হ্যাঁ, কাঁধে করে কি বেডটা নিয়ে গেছে? না, বেডটা কিন্তু নিয়ে যায় না। রুগী আসুক, রুগী চলে যাক, বেড কিন্তু বেডের জায়গায় থাকে। বেড কি বাড়ে বা কমে? হ্যাঁ, বেড মানে হচ্ছে যেখানে রুগী শুয়ে থাকে আর কি, এটা কি বাড়ে বা কমে? এটা বাড়ে না। রুগী যদি চলেও যায়, হ্যাঁ এটা বাড়ে না বা কমে না, রুগী আসলেও বাড়ে বা কমে না। হ্যাঁ, এটা নির্দিষ্ট সংখ্যা। হ্যাঁ, 27টা বেড, 27টা বেডও থাকবে, কেউ ভর্তি হইলেও বাড়বে না, হ্যাঁ আবার কেউ চলে গেলেও কমবে না। সো এখানে 27টা বেড, আনসার বলছে বেডের সংখ্যা কত? 27টা হবে। এটা কিন্তু হচ্ছে আমরা যখন হচ্ছে আমাদের টেলিগ্রাম গ্রুপগুলোতে হচ্ছে এমসিকিউ পরীক্ষা দিচ্ছিলাম, পোলাপাইনে দুমাই ভুল করছে। হ্যাঁ, এবং সবাই মনে করছে কি এখানে আসলে 20টা হবে, না আসলে এটা ভুল ধারণা, একটু চিন্তা করতে হবে। হ্যাঁ, একটু চিন্তা করতে হবে। এখন আসো, অনেক তো ভাই 4টা এমসিকিউ তো ভাই দিলাম, তোমাদের ভালো একটা আইডিয়া হলো, এবার তোমরা নিজের একটা সলভ করবা। দেখো দেখো ভাইয়া, এই এমসিগুলো, হ্যাঁ এই এমসিগুলো হচ্ছে আমরা আমাদের টেলিগ্রাম গ্রুপে একদম ফ্রিতে নিচ্ছি, একদম ফ্রিতে, কোনো একদম টাকা পয়সা ছাড়া ফ্রিতে সলভ করাচ্ছি, ফ্রিতে গাইডলাইন দিচ্ছি, একদম ফ্রিতে হচ্ছে তাদেরকে একদম মানবিক গুণাবলী যা যা দরকার সব কিছু প্রোভাইড করতেছি। দেখো এখানে হচ্ছে তুমি টেলিগ্রামে যদি মেডিজয় অফিসিয়াল লিখে সার্চ দাও, মেডিজয় অফিসিয়াল, দেখো নামটা দেখো, মেডিজয় অফিসিয়াল লিখে সার্চ দাও, তাহলে টেলিগ্রামে আমাদের এই চ্যানেলটা পেয়ে যাবা, যেখানে হচ্ছে আমরা প্রতিনিয়ত এমসিকিউ দিয়ে থাকি। যেমন এই এমসিকিউটা, হ্যাঁ এখানে যে এমসিকিউটা দেখা যাচ্ছে, এই এমসিকিউটা তুমি একটু ভিডিওটা স্টপ করে পড়বা, পড়ে আমাকে অবশ্যই এটা আনসার কমেন্ট বক্সে জানাবা। আর যারা চ্যানেলটাতে জয়েন হওয়া নেই অবশ্যই চ্যানেলটা জয়েন হয়ে যাবা। আর অবশ্যই ভাই লিঙ্কগুলো, এই গ্রুপের লিঙ্কগুলো ভাইয়া ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব এবং কমেন্ট বক্সে দিয়ে দিব। যারা সরাসরি চাচ্ছ সার্চ দিতে তারা এই নাম লিখে সার্চ দিলে পেয়ে যাবা। এছাড়া এখানে ভাইয়া বলি, দেখো আমাদের এখানে আরেকটা গ্রুপ আছে, দেখো মেডিজো ইংলিশ হাইপিন দিয়ে মেডিজো বাংলা, এখানে এটাও সার্চ দেবা, এটা তো যুক্ত রাখবা। কেন? কারণ এখানে হচ্ছে আমরা প্রতিদিন ফ্রিতে এমসিকিউ এক্সাম নিচ্ছি মানবিক গুণাবলীর উপর। এখানে হচ্ছে ফ্রিতে এমসিকিউ দিচ্ছি আর কি, হ্যাঁ পুল আকারে দিচ্ছি, আর এখানে হচ্ছে এক্সাম নিচ্ছি। তো অবশ্যই এই গ্রুপটাতে জয়েন হয়ে যাবা, এই নামটা লিখে সার্চ দিলেও পেয়ে যাবা, অথবা ভাইয়া এই ভিডিও ডেসক্রিপশন এবং কমেন্ট বক্সে লিঙ্ক দিয়ে দিব, সেখান থেকে জয়েন হয়ে যাবা। এখন আসো, অনেকে চাচ্ছ যে ভাইয়া
আমরা চাচ্ছি আমাকে হচ্ছে কোনো একটা ভাইয়া একদম দৌড়ে সব কিছু দেখিয়ে দিত যে আসলে পরীক্ষার জন্য কী কী লাগবে, পরীক্ষার জন্য কী কী লাগবে না লাগবে ভাইয়া যদি দেখিয়ে দিত যে আসলে পরীক্ষার জন্য কোন টপিকটি ইম্পর্টেন্ট, কোন টপিকটা পড়লে আমি সব কিছু কমন পাবো, কোন টপিকটা দেখলে হচ্ছে আমার একদম মোটামুটি আমি সব কিছু ক্লিয়ার হয়ে যাবে। আমরা এই ব্যাচে হচ্ছে শিওর সাজেশন ও রিভিশন ব্যাচে প্রত্যেকটা বিষয়ের প্রত্যেকটা চ্যাপ্টার তোমাকে ধরে ধরে দেখাই দেওয়া হবে, পরীক্ষার জন্য কী কী লাগবে, কোন জায়গা থেকে পড়তে হবে, কোন জায়গাটা স্কিপ করলেও চলবে, এবং শুধু টপিক না প্রত্যেকটা টপিকের মধ্যে কোন লাইনগুলো পড়তে হবে, কোন লাইন থেকে কীভাবে কোশ্চেন আসতে পারে, একদম স্পেসিফিকভাবে তোমাকে মেন বই ধরে ধরে দেখাই দেওয়া হবে। আমাদের এই শিওর সাজেশন ও রিভিশন ব্যাচের ফি হচ্ছে মাত্র 510 টাকা। অলরেডি অনেক স্টুডেন্ট যুক্ত হয়ে গেছে, কারণ আমাদের মেডিজয়ের সবচেয়ে জনপ্রিয় কোর্স হচ্ছে এইটা। এছাড়া তোমার জৈব রসায়নের স্পেশাল ব্যাচ আছে, যারা শুধুমাত্র জৈব রসায়নে ভর্তি যাচ্ছ তাদের জন্য হচ্ছে এই ব্যাচটা 60টা ক্লাস নেওয়া হবে, সাথে হচ্ছে 60টা এক্সাম নেওয়া হবে। প্রতিটা ক্লাসের ডিউরেশন মাত্র 20 থেকে 25 মিনিট করে। বিলিভ মি, এই ক্লাসগুলো করলে তোমার অর্গানিক কেমিস্ট্রি একদম প্রবলেম থাকবে না। প্রত্যেকটা ক্লাস একদম খুবই গুছিয়েভাবে নেওয়া, গোছানোভাবে নেওয়া, একদম ট্রিক্স দিয়ে খুব সাজানো গোছানো নেওয়া। তুমি কখনো যদি নাও পড়ে থাকো এই ক্লাসগুলো একদম ইজিলি বুঝবা। যারা হচ্ছে শিওর সাজেশন ও রিভিশন ব্যাচে ভর্তি হবা তাদের জন্য হচ্ছে অর্গানিক কেমিস্ট্রি এই কোর্সটা ফ্রি। আর যারা শুধুমাত্র এখানে ভর্তি হবো তারা 99 টাকা দিয়ে ভর্তি হতে পারো। ভর্তি কীভাবে হবে একটু পরে ভাই বলতেছি। আরটা হচ্ছে অনেকে জিকে নিয়ে প্যারা আসো, ভাই জিকেটা বুঝতেছি না, জিকেটা কেমনি কী করতে হবে, তাদের জন্য হচ্ছে আমাদের মেডিজয়ের স্পেশাল জিকে বইটা মাত্র 55 পেজের মধ্যে ভাইয়া জিকে একদম ফুল কভার করা হয়েছে। 10 নম্বরের জন্য যা যা লাগে বাংলাদেশ, আন্তর্জাতিক, সাম্প্রতিক সব কিছু A to Z একদম ক্লিয়ার করে দেওয়া হয়েছে। খুব সুন্দরভাবে মনে থাকবে, কারণ এখানে প্রতিটা জিনিস টেকনিক দিয়ে, ছন্দ দিয়ে এবং খুব ভালোভাবে দেওয়া হয়েছে। তোমার এই বইটা পড়লে এনাফ, আর লাগে না, এনাফ। BCS মেডিকেল, ডেন্টাল সব কিছু অ্যাড করে দেওয়া আছে। বিলিভ মি, এই 55 পেজের বইটা রেডি করতে অনেক কষ্ট করতে হয়েছে, অনেক পরিশ্রম করতে হয়েছে তোমাদের জন্য করা। যদি এই বইটা পড়ো ইনশাল্লাহ জিকে নিয়ে আর কোনো প্যারা নিতে হবে না। এই বইটা ফি হচ্ছে মাত্র 260 টাকা। কুরিয়ার চার্জ কিন্তু একদম ফ্রি। এখন কথা হচ্ছে ভাইয়া কোর্সে কীভাবে ভর্তি হবো বা বইটা কীভাবে অর্ডার দিব। দেখো এখানে আমাদের বিকাশ নাম্বারটা দেওয়া আছে, এটা একই সাথে বিকাশ, একই সাথে নগদ নাম্বার। তুমি যে কোনো বিকাশ বা নগদ থেকে টাকাটা সেন্ড মানি করবা, করার পরে ভাইয়াকে এই নাম্বারে সরাসরি কল করবা, অথবা হচ্ছে ভাইয়াকে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ করলে কিন্তু ভাইয়া তোমাকে ইনশাল্লাহ কোর্সে অ্যাড করে দিব বা বইটা কনফার্ম করে দিব। এছাড়া যে কোনো প্রয়োজনে, যে কোনো হেল্পের জন্য সরাসরি ভাইয়াকে হোয়াটসঅ্যাপে নক করতে পারো। ইনশাল্লাহ ভাইয়া সর্বোচ্চ তোমাদেরকে হেল্প করার চেষ্টা করবো। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর অবশ্যই ভাইয়া গ্রুপে লিঙ্ক দিয়ে দিব। হ্যাঁ, এই যে আমাদের বললাম না ফ্রি এক্সামের টেলিগ্রাম গ্রুপ এবং চ্যানেলের লিঙ্ক দিয়ে দিব, সবাই দ্রুত জয়েন হয়ে যাবা। শত স্টুডেন্ট একদম ফ্রিতে প্রস্তুতি নিচ্ছে, তুমি কেন পিছিয়ে থাকবা? দ্রুত জয়েন হয়ে যাও। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।